সিরাজুল হক, বয়স ৭৪। এই বয়সে যেখানে অনেকেই চলাফেরার শক্তি হারান, সেখানে প্রতিদিন গড়ে ১১ ঘন্টা পায়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। শরীয়তপুর জেলার প্রত্যন্ত এক গ্রাম থেকে জীবিকার তাগিদে আসেন রাজধানী ঢাকায়, থাকেন হাজারীবাগে। দারিদ্রতা তার নিত্যসঙ্গী। ৪ মেয়ের বিয়ে দিয়েছেন বহু কষ্টে। নিজের সংসার বলতে এখন তিনি একাই। অর্থের অভাবে একমাত্র ছেলে নিজের স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করে। বয়সের ভার, শরীরের ক্লান্তি সবকিছুকে উপেক্ষা করেই প্রতিদিন রিক্সা নিয়ে রাস্তায় নামেন সিরাজুল হক। রিক্সা চালাতে কষ্ট হয় কিনা এ প্রশ্নের জবাবে সিরাজুল হক বলেন, আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আমি শান্তিতে আছি। আল্লাহ যেভাবে রাখে ওই সবচেয়ে বড় শান্তি। আল্লাহ যেমনে রাখে। এই বয়সে অন্যের সাহায্য নিলে সহজে টাকা রোজগার করা যেত জানালে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ওই টাকার দরকার নাই আমার, আমি খেটে খাবো, দরকার হলে আরো কষ্ট করব, তবুও ভিক্ষা করব না। না না, ভিক্ষা করবো কেন? ওই ভিক্ষার কথা কইবেন না, অন্যটা কোন। কোনো অভিযোগ নেই, কোনো কিছু না না, আর অভিযোগ কি? আল্লাহ বাসের চার ডাইল ভাত আল্লাহ খাওয়াইনি, যে কদিন মাটির উপরে আছি। সিরাজুল হকের এই বক্তব্য যেন সমাজের জন্য এক শক্ত বার্তা। অসহায়তা থাকা সত্ত্বেও আত্মসম্মানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এমন দৃশ্য আজ বিরল। তার জীবন সংগ্রাম আমাদের শেখায়, কষ্ট বড় নয়, বড় হলো মর্যাদা আর সততার সঙ্গে বেঁচে থাকার দৃঢ়তা। শহরের ব্যস্ত রাস্তায় ছুটে চলা বৃদ্ধ মানুষটি শুধু জীবিকার জন্য নয়, নীরবে লড়াই চালিয়ে হয়ে উঠেছেন মর্যাদা ও আত্মসম্মানের এক অনন্য প্রতীক।